হ্যালো, গুড মর্নিং। আমি এখন আছি জাপানের তোদোরকি নামের একটি এলাকাতে। আমার পিছনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিও সাকাগুচি লার্নিং সেন্টার। চলুন আপনাদেরকে এই কিও সাকাগুচি লার্নিং সেন্টারের ফুল একটা ট্যুর দিই। তো এখানে ছাতা রাখা আছে, কারণ জাপানে প্রায় বৃষ্টি হয়, তাই যার যার প্রয়োজন সেই ছাতা নিয়ে যেতে পারে, আবার প্রয়োজন শেষে এখানে জমা দিতে হয়। এই ভদ্রলোক হচ্ছে এই কিও সাকাগুচি লার্নিং সেন্টারের প্রতিষ্ঠাতা। ওর নাম হচ্ছে সাবুরো কাওয়াই। এখানে এই বিল্ডিংয়ের ইনফরমেশন দেওয়া আছে, কয়তলায় কি আছে। এটা হচ্ছে এখানকার লবি। লবিটা বেশ সুন্দরভাবে সাজানো। এখন আমি এই সেন্টারের ভিতরে ঢুকবো। ঢোকার জন্য আমাকে এখানে কোড দিতে হবে। খুলে গেল দরজা। এই সাইডে ওদের অফিস, নিচে ক্যাফেটেরিয়া, আর উপরে সব সেমিনার রুম। গুড মর্নিং। এটা হচ্ছে স্মোকিং রুম। যারা যারা স্মোক করে তারা এখানে স্মোক করতে পারে। আর জাপানে
সব কিছুরই একটা ভেন্ডিং মেশিন আছে। সো কেউ চাইলে এখান থেকে ভেন্ডিং মেশিন থেকে নিয়ে স্মোক করতে পারে। ও, এখানে আরও দুটো ভেন্ডিং মেশিন আছে। জাপানে এই ভেন্ডিং মেশিনের কালচার খুবই পপুলার। রাস্তার মোড়ে মোড়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রকারের ভেন্ডিং মেশিন আছে। অনেক কিছুই এই ভেন্ডিং মেশিনে পাওয়া যায়। দেখতে পাচ্ছেন এখানে দামও লেখা আছে। ফর এক্সাম্পল, আমি যদি এই পোকারের সুইটটা নিতে চাই তাহলে আমাকে 140 ইয়েন দিতে হবে। সো এটাই হচ্ছে স্মোকিং রুম। এটা হচ্ছে ওদের একটা সেমিনার এরিয়া। আমি এখন চলে এসেছি বেসমেন্টে। সো বেসমেন্টে এরকম একটা লাউঞ্জাস প্লাস ভেন্ডিং মেশিন। এগুলো হচ্ছে এদের অফিস এরিয়া। ছোট মিটিং রুম। তো এখানে ছোট ছোট বেশ কয়েকটা মিটিং রুম আছে। এগুলো হচ্ছে এই লার্নিং সেন্টারের ফ্যাসিলিটি। সো এটা হচ্ছে ওদের ক্যাফেটেরিয়া। এখানে এখন ব্রেকফাস্ট সার্ভ করা হবে। ভেরি নাইস ফ্যাসিলিটি। সো এটা ওদের ওপেন কিচেন। ফুড কাউন্টার। Hi.
How is the breakfast? Yes. The Japanese one? Yeah. Japanese one. Did you try Japanese also? No. Asian. Yes, Asian is our thing. Do better. People are not that used to the taste. Yes, taste. Spicy, gravy. Yes. Nothing can beat the biryani. ব্রেকফাস্টের ফাঁকে আমি গতকালকের গালা ইভিনিংয়ের কিছু ভিডিও আপনাদেরকে দেখাই। আগের দিন তারা একটি গালা ইভিনিংয়ের আয়োজন করেছিল, যেখানে অনেক খাবার দাবারের আয়োজন ছিল, তবে বেশিরভাগ খাবারই ছিল জাপানিজ কুইজিন। যে ব্যাপারটা আমরা সবাই অ্যাপ্রিসিয়েট করেছি সেখানে হচ্ছে মুসলিমদের জন্য তারা একটি স্পেশাল কুইজিন রেখেছিল। আমরা সবাই গালা ডিনার এনজয় করেছিলাম। পরের দিন সকালবেলা কিও সাকাগুচি মেমোরিয়াল রুমে আমাদের সেমিনার শুরু হলো। সবাই যার যার জায়গায় বসে সেমিনার শুরুর জন্য ওয়েট করছি। শুরুতেই ওপেনিং রিমার্কস রাখলেন মিস্টার ইশিহিরো সেইতো, যিনি OLICD এর প্রেসিডেন্ট। By the way, Ohayo gozaimasu meaning is good morning. So let's make a practice after me. Ohayo gozaimasu. ওহায়ো গোজাইমাস। Okay, good. এরপর শুরু হলো আমাদের সেমিনারের মূল প্রেজেন্টেশন। শুরুতে ছিল জাপানের লাইফ ইন্স্যুরেন্স বিজনেস নিয়ে একটি প্রেজেন্টেশন। এই ছিল দুপুরের লাঞ্চ, টোটালি জাপানিজ কুইজিন। লাঞ্চের পরে আবার সেমিনার শুরু হলো। যেহেতু জাপানিজ স্পিকাররা ইংলিশে অতটা পারদর্শী না, তাই আমাদের একজন ইংলিশ ইন্টারপ্রেটার ছিল। আমি এখন ডরমিটরির দিকে যাচ্ছি। এটাই আমাদের ডরমিটরির বিল্ডিং।
এটা 3 তলা। সো এটা হচ্ছে আমাদের ডরমিটরি ক্যাম্পাস। আপনি চাইলে এদিক দিয়েও রাস্তায় বেরোতে পারেন। কি চমৎকার পরিবেশ বন্ধুরা। ডরমিটরিতে ঢোকার জন্য আপনাকে এখানে একটা কোড দেওয়া আছে, সেই কোডটা প্রেস করতে হবে। দেখুন ডরমিটরির দরজা খুলে গেল। আমি এখন ডরমিটরিতে ঢুকছি। শুরুতেই এটা হচ্ছে ওয়াশার এবং ড্রায়ার। এটা এই ডরমিটরির রিসেপশন এরিয়া। এখানে অনেকগুলো ইলেকট্রিক কেটলি দেওয়া আছে, কেউ চাইলে সেগুলো নিয়ে যেতে পারে, আবার কাজ শেষে এগুলো ফেরত দিয়ে দিতে হবে নিজ দায়িত্বে। জাপানে কিন্তু সব কিছু নিজে নিজে করতে হয়, এখানে কেউ আপনার কাজ কখনোই করে দেবে না। এটা একটা আয়রন, আপনার লাগলে আপনি নিয়ে যাবেন, আবার প্রয়োজন শেষে ফেরত দিয়ে যাবেন। এটা হচ্ছে এই ডরমিটরির লবি এরিয়া। এটা হচ্ছে স্মোকিং রুম। আর এই সাইডে এবং এই সাইডে হচ্ছে সব রুমগুলো। উপরে আরও 2টা ফ্লোর আছে, সেখানেও এরকম রুম আছে। তাহলে চলুন আমরা এখন উপরে যাই। চলে আসলাম 3 তলায়। এই 3 তলায় এই 304 নম্বর রুমটি হচ্ছে আমার রুম।
এখানে একটা ফ্রিজ এবং মাইক্রোওয়েভ ওভেন আছে, চাইলে আপনার খাবার আপনি গরম করতে পারবেন। এখানে একটা স্মোকিং এরিয়া আছে। হাই, সো এগেন ইউ ইন মাই ব্লগ। সো আজকে খাবার হচ্ছে ব্রেড, কর্ন স্যুপ, টোফু এবং রোজবেরি টি, সাথে আছে বাটার। এই কর্ন স্যুপটার টেস্ট ডেলিশিয়াস। যদি জামান কখনো আসেন তাহলে এই কর্ন স্যুপটা ট্রাই করবেন, অসম। এরপরে আমরা যথারীতি সেমিনারে বসে গেলাম। And there is a slightly golden digital channel. I work at the branches and then some training divisions of the layout. সেমিনারের ফাঁকে আপনাদেরকে কিয়োসাকাগুচি মেমোরিয়াল রুমের একটা ট্যুর দিই। এই মেমোরিয়াল রুমের এই সাইডটাতে প্রুডেন্সিয়ালের দুইটা কোম্পানি, একটা হচ্ছে প্রুডেন্সিয়াল এবং জিব্রাল্টারের, যারা চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করেছিল তাদের নাম দেওয়া ছিল। এই ভদ্রলোক হচ্ছে কিয়োফুমি সাকাগুচি, যিনি এই লার্নিং সেন্টারটি প্রতিষ্ঠা করেছিলেন। এই রুমটি এখানকার প্রেসিডেন্টের রুম, যদিও উনি ওই সময় ছিলেন না। এখানে বিভিন্ন অ্যাওয়ার্ড উইনারের ছবি টানানো আছে। এই জায়গাটা হচ্ছে এই মেমোরিয়াল রুমের লবি। এখানে কিয়োসাকাগুচি সাহেবের ইন্স্যুরেন্স রিলেটেড বিভিন্ন বই এবং ছবি রাখা আছে। কিয়োসাকাগুচি সাহেবের একটি চমৎকার ভিডিও আছে, যেটার নাম হচ্ছে ম্যাজিক অফ লাইফ ইন্স্যুরেন্স। এখানে এই ভিডিওটি সবসময় দেখানো হয়। এগুলো বিভিন্ন অ্যাওয়ার্ড। এখানে কিয়োসাকাগুচির বিভিন্ন সময়ের ছবি দেওয়া আছে। এই কথাটা আমার খুব ভালো লেগেছে। আওয়ার পলিসি ইজ লাভ।
এরপর শুরু হলো টিম বাংলাদেশের প্রেজেন্টেশন, যেখানে আমি এবং আমার কো-প্রেজেন্টার প্রেজেন্ট করেছিলাম। Our GDP is এটার একটা ফুল ভিডিও আছে, যেটার লিংক আমি উপরে দিয়ে দিচ্ছি, চাইলে সেখান থেকে এই ভিডিও দেখে আসতে পারেন। and life insurance premium income is 1086 million USD. সো আজকের সেমিনার পর্ব শেষ, আমরা সবাই মিলে যাচ্ছি এখন তদুর্কি স্টেশনে। আজকে আমাদের ইজাগায়া নাইট, সবাই মিলে আমরা একটু মজা করব। সো পিছনে অনেক বড় একটা গ্যাং। I have started my career in hospital, Pharmaceutical, yes. then pharmaceuticals, then some consumer companies, and now in insurance. Consumer finance? Yes. Sorry, regulators. Yeah. There is an organization called BSTI. So they So not regulators. the state bank. No, not the state bank. BSTI. Yes. So they only regulate consumer finance? Consumer finance. Oh, consumer finance is regulated by the state bank. Like state bank is mainly responsible for the banking sector, and insurance regulatory authority is responsible for the insurance one. You also have regulator for microfinance. Yes, we do have. We do have. Yes, please, sir. মেট্রো থেকে বের হয়ে হাঁটতে হাঁটতে আমরা রেস্টুরেন্টের দিকে যাচ্ছি। চলে এলাম আমাদের রেস্টুরেন্টে, যেখানে আজকে আমাদের ইজাগায়া নাইট হবে। প্রত্যেকের জন্য নির্দিষ্ট সিটিং স্পট ছিল। আমাদের ওলিসের এই এক্সপিরিয়েন্সটা ছিল অসাধারণ, সবাই আমরা অনেক মজা করেছিলাম। So how long have you been with the center? How long have you been with the center? Trying to make some videos. Around 14, so the difference around 10 years. How are you? I'm good. One, 2, 3. again, you want to do some video. Okay. Kampai! Kampai! I have a question. Yes, sir, please. পরের দিন সকালে সেমিনার শুরু হয়ে গেল। Operations first, because that is the most health insurance sector in our country. So first we checked how much they are efficient to do the mandatory process. And if their service is good, then maybe you provide the more capacity to Okay, that's good. Yeah, we also have like Medlink. Oh, you mean Yeah, we also have like, it depends on the insurer if you want to use their services. in Philippines, we have the Paramount, Paramount, yes. MediAssist. Medisys, I've heard of Medisys. I think it's international. Yes, right. So why didn't you stay in the monthly here? No, that's how our native Taiwanese native person, they are dressed. Yeah, Taiwan. Native person. Yeah. Natural, Taiwan introduction. Taiwan natural. Yeah. And
they like to sing. That's very great voice. It's fine. It's fine. Oh yeah. Then another song. This is my. Sunday, Monday, Tuesday. Many more busy coming to Sunday, Monday, Tuesday. Good afternoon. As satisfactorily completed the full course of ORIS 2024 spring, 28th day of May 2024 in Tokyo. Yes. I thought you were asking a question to him. That's not the first question. Okay, Mr. Carl Hossain. Thank you, sir. Congratulations. Please go ahead. জাপানের ওরিস সেমিনারে অংশগ্রহণ আমার জন্য এক অবিস্মরণীয় অভিজ্ঞতা। এখানে যেমন আমি বাংলাদেশকে বিশ্বের সবার সামনে তুলে ধরেছি, ঠিক তেমনি বিশ্বের বিভিন্ন দেশের মানুষের কাছ থেকে শিখেছি অনেক গুণ, আর পেয়েছি অসাধারণ কিছু বন্ধু। আমরা সবাই খুব মজা করেছি, শিখেছি, নিজেদের মধ্যে কথা বলেছি, একজন আরেকজনের এক্সপিরিয়েন্স শেয়ার করেছি। এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাঝে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করবেন।